নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে শুরু করছি। সৌভাগ্যের দিশায় অনুষ্ঠান হচ্ছে আপনার ভীষণ প্রয়োজনের একজন মানুষ, যিনি কাছের মানুষ, কাজের মানুষ, যিনি যার কাছে আসলে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান, এবং বারবার নয়, একবার। তিনি হচ্ছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত, কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তার মধ্যে সমস্ত মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, যে মানুষের এত সমস্যা কেন হচ্ছে। কারো দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় প্রবলেম, কারো দেখা যাচ্ছে চাকরির সমস্যা, কারো দেখা যাচ্ছে বিবাহ সমস্যা, কারো দেখা যাচ্ছে পারিবারিক অশান্তি তার সমস্যা, কারো দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা তার সমস্যা, কারো দেখা যাচ্ছে অর্থ সেভিংস নেই, অর্থ সমস্যায় ভুগছেন, দিনের পর দিন অর্থ সমস্যায় ভুগছেন, কারো পিতামাতার সঙ্গে রিলেশন ভালো নেই, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনা হচ্ছে কর্মে বিভ্রান্তি, কর্মে আশানুরূপ ফল না পাওয়া। এটা নিয়ে আমরা যে আলোচনায় যাব, আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান, নিশ্চয়ই আপনারা ফোন করবেন, কোনো অসুবিধা নেই। বিষয়টা একটা জিনিস যে ইদানিংকালে দেখছি বিভিন্ন চেম্বারে যারা এসছেন নিট পরীক্ষায়, অর্থাৎ নিট দিতে চান বা নিট দিয়েছেন অনেকবার, কিন্তু নিটে সফলতা পাননি, অর্থাৎ নিট পরীক্ষায় আপনারা দিতে পারছেন না। পিতামাতা বারবার চিন্তা করছে যে আমার ছেলে কবে নিটে বসবে, কবে নিটে বসবে, কবে নিটে বসবে, নিটে কী করে ভালো রেজাল্ট করবে, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু এটা কি কখনো ভেবেছেন যে নিটে হচ্ছে না কেন, নিটে সেই আশানুরূপ ফল পাচ্ছে না কেন, বা নিটে আপনার সেরকম ভালো রেজাল্ট করতে পারছে না কেন? যদি লগ্নপতি শনি যদি দশমে অবস্থান করে, তাহলে নিটে আপনি যতবার নিট পরীক্ষা দেবেন সেখানে কিন্তু বাধাপ্রাপ্তি আসবে, আপনি নিটে বসতে পারবেন না। লগ্নপতি শনি যদি দশমে অবস্থান করে, এটা যেমন একটা খুব মারাত্মক সমস্যা। আবার দশমপতি মঙ্গল যদি লগ্নে অবস্থান করে, তাহলেও কিন্তু সেই নিটের সমস্যা আসবে। একটা টেলিফোন নিয়ে নিশ্চয়ই। নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, আমি কি ট্যাংরা বেলেঘাটা থেকে বলছিলাম। নামটা বলবেন? আমার নাম মনিকা রায়। আমি আমার একটু ভাগ্যিক সম্বন্ধে জানতে চাই। আপনার জানাশুনো কেউ এসেছিলেন? জানাশোনা বলতে আমি নিজেই দাদার কাছে গেছিলাম, আচ্ছা, ক্যারিয়ারের জন্য গেছিলাম। আমি খুব স্যাটিসফাই হয়েছি। আচ্ছা, খুব ভালো, আমার মানে প্রাইমারি টিচারে আমি চাকরি পেয়েছি। হ্যাঁ, কবার এসেছিলেন? একবার এসে দাদার কাছে সমস্ত প্রতিকার সব দিয়ে খুব ভালো আছি। একটু আমার ভাগ্যের সম্বন্ধে একটু জানতে চাই। আপনার ভাগ্নি, তার নামটা বলুন। হ্যাঁ, তার নাম সোমা মাঝি। সোমা, অশেষ ধন্যবাদ। আপনাদের প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সকল সমস্যার সমাধান আসুক, এটাই কামনা করি ভগবানের কাছে। আর একটা জিনিস হচ্ছে, যারা এখনও আসার সুযোগ করতে পারেননি, তাদেরকেও বলি যে দেবাশিসদের কাছে বারবার আসতে হবে না, একবারই আসতে হবে, বারবার নয়। আপনার হরোস্কোপ বা আপনার হাতের রেখা নিয়ে একবার আসুন, যে কোনো চেম্বারে। সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে, এই জায়গাতে ফলো করলে আপনারা দেখতে পাবেন কোথায় কবে চেম্বার রয়েছে। যোগাযোগ করবেন বুকিং নাম্বারে। কোথাও সফলতা না পারলে দেবাশিস শাস্ত্রী একবারই সফলতা পাবেন। প্রতিকার প্রতিবিধান করবেন তো যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পাবেন। বলবো আমি, নিশ্চয়ই ডেট অফ বার্থটা একটুখানি বলুন। হ্যাঁ, 3/2/2001। 3/2/2001। সময় সন্ধ্যে 7টা 1। কোথায় জন্ম? মানে ও বিরাটিতে থাকে, তো বিরাটিতেই জন্ম।
আচ্ছা, সন্ধে 7:01, ঠিক আছে। প্রথমে বলি শনিবারে জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার। খুব খারাপ যোগ গো দিদি, ভীষণ খারাপ। শনি মঙ্গলবার জন্ম মানে সর্ব কাজে বাধা। আমরা কি বাধা হচ্ছে নিশ্চয়ই আমরা যাব। তার আগে বলি, যাদের শনি মঙ্গলবার জন্ম, চতুর্দশী অমাবস্যায় জন্ম, অষ্টমী নবমী তিথিতে জন্ম, তাদের কিন্তু সর্ব কাজে বাধা। যাদের লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে রাহু, লগ্নে কেতু, সর্ব কাজে বাধা। সুতরাং যাদের শনিবার মঙ্গলবার জন্ম তারা অ্যালার্ট হয়ে যান যে আপনার জীবনে সাকসেস, আপনি যেটা চাইবেন সেটা পাবেন না। প্রথমে বলি 3রা ফেব্রুয়ারি 2001 জন্ম, রয়েছে শনিবার, রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, সিংহ লগ্ন। রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, সিংহ লগ্ন। আপনি রাশি লগ্ন জানেন? আচ্ছা, কি নিয়ে প্রশ্ন আপনার? প্রশ্ন হচ্ছে, ও এখন বাড়িতে হোম টিউটার, মানে ওই টুকটাক বাচ্চা পড়ায়, আর কি গ্রাজুয়েশনটাও পুরোপুরি কমপ্লিট করেনি। ওর মা মারা গেছে 2022-এ। সরি, হ্যাঁ। তো না, এইবার ও মানে একটু ওর বাড়ি থেকে আর কি একটু ফ্যামিলি প্রবলেমের জন্য বা যাই বলুন, একটু বিবাহ জন্য মানে করছে, বিয়ের জন্য। তো ঠিকঠাক সম্বন্ধটাও আসছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। আর ওই চাকরি বাকরির দিকেও অতটা মেয়েটার অতটা নেই। তো আমি সেই জন্য একটু জানতে চাইছি কি মানে একটু আপনি নেটের সমস্যা হচ্ছে মনে হয়, একটু পরিষ্কার জায়গায় এসে কথা বললে আপনি কথাগুলি আমিও শুনতে পারবো, আপনিও বলতে পারবেন। মানে উনি মনে হয় বলতে চাইছেন যে মেয়েটির পড়াশোনা হয়নি, মা মারা যাওয়াতে কোনো কাজই সাকসেস নয়। বলছে যে চাকরি বাকরির দিকে যাবে নাকি না বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করবে। কোনো না, নিশ্চয়ই বলে দেবো। একটা দিদি আপনাকে কথা বলি, দেখুন এই যে শনিবারে জন্ম, এটা খুব ভয়ানক। আজকের মা মারা গেছে, মা নেই, মাথার উপরে নেই। সেকেন্ড হচ্ছে তার চতুর্থে মঙ্গল বসে আছে, একটা বাধা, অর্থাৎ বিবাহ সমস্যা। তার সঙ্গে রয়েছে পঞ্চমে কেতু, আবার বিবাহ সমস্যা। লাইনটা কেটে গেছে। যে কোনো মুহূর্তে আপনি যদি চেষ্টা করবেন লাইনটা পাওয়ার জন্য, নিশ্চয়ই আমি বলবো লাইনটা দিতে। তো সর্ব কাজে বাধা। এই যে দশমে শনি, একটু আগে বলেছিলাম যে দশমপতি লগ্নপতি শনি যদি দশমে অবস্থান করে তাহলে সেখানে নিট পরীক্ষায় বসতে পারবে না, বা নিটে চান্স পাবে না, বা নিট কোনোভাবেই পাবে না। আবার দশমপতি শনি যদি লগ্নে অবস্থান করে তাহলেও কিন্তু সেখানে কর্মে বাধা, কর্মে আশানুরূপ ফল না পাওয়া। মেয়েটি একটি কনজাস্ট অবস্থায় রয়েছে, যে কনজাস্ট এতটা খুব মারাত্মক, না বিবাহ, না তার চাকরি, না তার কর্ম, কোনো কাজে সাকসেস নয়। কারণ তার শনিবার জন্ম, কালসর্পযোগ, বীরযোগ এবং মাঙ্গলিক, এই তিনটে দোষ থাকার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার এই দোষ না কাটানো হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই কাজে সাকসেস হবে না। না বিবাহ, না চাকরি, না শরীর স্বাস্থ্য, না পারিবারিক সুখ শান্তি। পারিবারিক অশান্তির মধ্যে থাকতে হবে। সুতরাং সম্ভব হলে আপনি গড়িয়াহাট চেম্বার হোক বা ডালনব চেম্বার হোক, একবার বুকিং করে সরাসরি দেবাশিসদের কাছে আসতে হবে। অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। মাথায় রাখতে হবে, একবারই আসতে হবে। প্রতিবিধান নেবেন তো যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পাবেন। মনীষা তো নিজেই বললেন একবারই এসেছেন, ওনার চাকরির বাধা কেটে গেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। একটু জোরে বলবেন। হ্যাঁ দেবাশিস বাবুকে নমস্কার। নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? এবং দিদি আপনাকেও নমস্কার। নমস্কার। আপনি কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, অরুণ দাস বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি যে সম্পর্কে জানবো তার আগে একটু দেবাশিসকে বলি, মানে উনি যে প্রেডিকশনটা করেন বা উনি যেটা বলেন মানে খুবই বিস্তারিতভাবে বলে দেন এবং জ্যোতিষটাকে জানেন অ্যাকচুয়ালি একদম। মানে আপনি অনুষ্ঠান মন দিয়ে দেখেন নাকি না কেউ এসেছিল আপনার জানাশোনা? না, আমি যেতে পারিনি, কিন্তু আমি অনুষ্ঠানটা খুব ফলো করি। উনি যেটা বলেন খুব ভালোভাবে বলেন।
দেখুন, আমরা পড়াশোনা করে পিএইচডি করেছি, এমনি হয়নি। আজকে সারা ভারতবর্ষে এত মানুষের কাজ দিয়েছি, কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। আমার হয়তো মোর দ্যান গোনা নেই, গুণে রাখা সম্ভব নয়। আপনার পশ্চিম মেদিনীপুর থেকে, এই তো সেদিনকেই চেম্বার ছিল মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হলদিয়া, তমলুক, কাথি, কোনো জায়গায় বাদ নেই। দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, কোনো জায়গায় বাকি নেই। সুতরাং এতটা সময়ের মধ্যে, বহু বছরের প্র্যাকটিসে, বহু বছরের অভিজ্ঞতার মধ্যে মানুষের সেবা প্রতিনিয়ত করে আসছি। সুতরাং যার জন্যই বলতে পারছি দেবাশিস শাস্ত্রী একবার, বারবার নয়। তো বিষয়টা হচ্ছে আপনি আপনার সম্পর্কে জানবেন, আপনার ডেট অফ বার্থ যদি বলেন। হ্যাঁ, 28 জুলাই 1999। 28 জুলাই 1999। সময়টা বলুন। 11 মিনিট। হ্যাঁ, সময়টা রাত্রি 10টা 11 মিনিট। রাত্রি 10টা বেজে 11 মিনিট। কোথায় জন্ম? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। 10টা 11 মিনিট, পশ্চিম মেদিনীপুর। বেশ। হ্যাঁ, রাত্রি 10টা 11 মিনিট। আপনার জন্ম বুধবার ছিল, তাই তো? বুধবার। 99-এ জন্ম। কি করছেন আপনি? আমি এখন কর্মলেশ, আমি টেক করেছি, কিন্তু সেটা না পাওয়ার জন্য আমি এখন জবলেস। কি করছেন? আমি এই মুহূর্তে এখন জবলেস, জবের স্যাটিসফ্যাকশন না পাওয়ার জন্য আমি জবটা ছেড়ে দিয়েছি। জবলেস ছেড়ে দিয়েছেন, এখন একদম বেকারত্ব জীবনযোগ। হ্যাঁ হ্যাঁ, বেকারত্ব জীবনযোগ। কেন? এখানে রয়েছে শ্রবণা নক্ষত্র, মকর রাশি, মীন লগ্ন। শ্রবণা নক্ষত্র, মকর রাশি, মীন লগ্ন, আপনার বুধবারে জন্ম। কর্মে আশানুরূপ ফল আপনি পাবেন না। কর্মে বিভ্রান্তির যোগ। কেন হচ্ছে বিভ্রান্তির যোগ? আপনি দেখুন, আপনার লগ্নের দ্বিতীয় হাউসে, যে হাউস থেকে আপনার অর্থ সেভিংস অথবা ব্যাংক ব্যালেন্স বা টাকা পয়সার লেনদেন হবে, সেই হাউজেই বৃহস্পতি এবং শনি বসে আছে। আপনি দেখতে পাচ্ছেন? এই যে আপনার হরোস্কোপ, ঠিক তার অর্থাৎ পঞ্চম হাউজে রবি, বুধ এবং রাহু একটি গ্রহণ দোষ বসে আছে। অর্থাৎ রবি, বুধ, রাহু, এই যে কর্মে বিভ্রান্তি, অর্থাৎ সর্বকাজে বাধা। আপনি চাকরির জন্য চেষ্টা করবেন, আপনার বাধাপ্রাপ্তি হবে, আপনি চাকরি পাবেন না। আপনি ব্যবসার জন্য প্রিপারেশান নেবেন, যে টাকা পয়সা নিয়ে আপনি ব্যবসা করবেন, আপনি ব্যবসায় টানতে পারবেন না, অর্থাৎ ব্যবসা আপনার হবে না। তাহলে আপনার কি হবে? এখানে রয়েছে আর একটি জিনিস, সেটা রয়েছে অষ্টমে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ রয়েছে, এই একটা জিনিস। তাহলে কি রইল? অর্থাৎ গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ এবং কেমদ্রম দোষ রয়েছে দশম একাদশ হাউজে। ফলে আপনার জীবনের সর্বকাজে বাধা। এক একজনের কষ্টিত, এক একজনের তৈরি হয়, এক এক রকমের হরোস্কোপ তৈরি হচ্ছে। সুতরাং কোন গ্রহ দ্বারা আপনি প্রীত হচ্ছেন, কোন গ্রহের দ্বারা আপনার সর্বকাজে বাধা হচ্ছে, কোন গ্রহের দ্বারা আপনার বিবাহ সমস্যা হচ্ছে, কোন গ্রহের দ্বারা আপনি জীবনে সাকসেস পেচ্ছেন না, সেগুলি তো যে জাজমেন্ট করবেন তার বিষয়। সুতরাং সম্ভব হলে দাদা একটা কথা বলি, আপনি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসছেন, আপনি আমি সবাই একই, একটা নির্দিষ্ট টাইম নিয়ে পৃথিবীতে এসছি। যত দিন লস করবেন, যত দিন ওয়েস্টেজ করবেন, ততই কিন্তু আপনি পেছনে পড়বেন। সুতরাং যদি চাকরি বাকরি, কর্ম, বিবাহ সবটা কমপ্লিট করতে চান আপনার এই হরোস্কোপের মধ্য দিয়ে, তাহলে আপনার এই প্রতিকার প্রতিবিধান, অর্থাৎ দোষ কাটিয়ে প্রতিকার প্রতিবিধান করে নিলে আপনি কিন্তু খুব ভেরি রিসেন্ট, অর্থাৎ 26-এর মধ্যে আপনি কিন্তু এস্টাবলিশ হতে পারেন চাকরির মাধ্যমে। শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? সম্ভব হলে বুকিং নাম্বারে ফোন করে, একবারে বেশি দুবার আসতে হবে না,
প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পাবেন। যার হরোস্কোপের মধ্যে গ্রহণ দোষ রয়েছে, অর্থাৎ কেমদ্রম দোষ রয়েছে, অর্থাৎ মাঙ্গলিক রয়েছে, সেখানে কিন্তু এই দোষের কারণের জন্য আপনি জীবনটা পিছিয়ে পড়ছেন, আপনি জীবনে এগোতে পারছেন না। সুতরাং সম্ভব হলে অলওয়েজ ওয়েলকাম যে কোনো চেম্বারে। নেক্সট মেদিনীপুর চেম্বার কবে আছে আমি একটু বলে আপনি দেখে নিন। আগামী 30 তারিখ সোমবার দিন কৃষ্ণনগরে চেম্বার, 7ই জুলাই আগরতলা, 8ই জুলাই গৌহাটিতে চেম্বার রয়েছে, 9ই জুলাই গড়িয়াহাট, 14ই জুলাই রয়েছে বর্ধমান, 15ই জুলাই তারাপীঠ, 16ই জুলাই দুর্গাপুর, 21শে জুলাই বাঁকুড়া, 22শে জুলাই আসানসোল, 25শে জুলাই দিল্লি, 28শে জুলাই কোচবিহার, 29শে জুলাই জলপাইগুড়ি, 30শে জুলাই শিলিগুড়ি, 31শে জুলাই মালদা, 4 অগস্ট কাঁথি, 5ই অগস্ট মেদিনীপুর চেম্বার। অর্থাৎ আপনি আপনার অঞ্চলে কাঁথি অথবা মেদিনীপুর যেটা আপনার নিয়ারেস্ট হবে, 4 তারিখ অগস্টের 4 তারিখে কাঁথি, 5 তারিখে মেদিনীপুর। তবে আপনারা কিন্তু বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা এইখানে, অর্থাৎ আমাদের ডানলপে আপনারা দক্ষিণেশ্বরের খুব কাছেই, সেখানে চেম্বার পাবেন প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি। বৃহস্পতিবার থেকে রবিবার সন্ধ্যে 6টা পর্যন্ত, দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দেবাশিসদা কলকাতা থাকলে অবশ্যই এই চেম্বার কিন্তু থাকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 দিনের চেম্বার একদম নিয়ম করে। বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, আমি হুগলি থেকে বলছি। কি নাম? নমস্কার, বলুন কে বলছেন? আমি এর সম্বন্ধে একটু জানতে চাইছি। কি নাম? মেয়ের নাম মোনালিসা বাঁক। আপনি কোত্থেকে বলছেন? হুগলি বলুন। আমি চণ্ডীতলা হুগলি থেকে। চণ্ডীতলা হুগলি? হ্যাঁ 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 হ্যাঁ, মেয়ের একটু আস্তে আস্তে বলবেন। মোনালিসা কি বললেন? মোনালিসা কি? মোনালিসা বাঁক, BNK। বাঙ্ক, আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন। 26/5/2003। 26/5/2003। হ্যাঁ। সময়? সময় সকাল 6টা। কোথায় জন্ম? চণ্ডীতলা হুগলিতে জন্ম। আচ্ছা, সকাল 6টা। হ্যাঁ হ্যাঁ। সকাল 6টা, জন্ম সোমবার ছিল, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সোমবার ছিল। 2003-এ জন্ম। মেয়ে কি করছে এখন? মেয়ে পড়াশোনা করছে স্যার। কোন ক্লাসে পড়ছে? এখনো গ্র্যাজুয়েট কমপ্লিট করে, শুধু এখনো যদি কোনো দিন যদি চাকরি পায় সেই জন্য চাকরি নিয়ে পড়াশোনা করছি। সেই জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে প্রশ্ন আপনার? ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ স্যার, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, বিষ লগ্ন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, বিষ লগ্ন। আমরা যাব তার ক্যারিয়ার নিয়ে কি সমস্যা আছে বা ভালো আছে কি না আমরা নিশ্চয়ই দেখে নেব। প্রথমে বলি, দেখে নিন। লগ্নে রবি এবং রাহু বসে আছে, খুব খারাপ যোগ। অর্থাৎ রবি এবং রাহু বসে আছে, খুব খারাপ যোগ। যেটা হচ্ছে তার উচ্চশিক্ষা কতদূর হবে সেটা বলা বড় মুশকিল। সেকেন্ড অপশন হচ্ছে তার চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা হবে। অর্থাৎ লগ্নে রবি এবং রাহু বসে আছে, একটি গ্রহণ দোষ রয়েছে এবং মেয়ে খুব টেম্পটেড হয়ে যায় মাঝে মাঝে আপনাদের সঙ্গে। হচ্ছে আপনাদের সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়। হ্যাঁ, ভুল বোঝাবুঝি হবে। তার সঙ্গে রয়েছে কিন্তু ভুল পথে পরিচালনা, অর্থাৎ জীবনে কিন্তু তার প্রেম ভালোবাসা এটা কিন্তু আসবে বারবার, কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি হবে, প্রেম ভালোবাসা আসবে, কিন্তু সুতরাং জীবনটা কিন্তু বহু রকমের ক্ষয়ক্ষতিযুক্ত আসবে। তৃতীয় হাউজে এখানে রয়েছে, দ্বিতীয় হাউজে শনি বসে আছে, তৃতীয় বৃহস্পতি বসে আছে, আর একটি রয়েছে এখানে অর্থাৎ অষ্টম মানে নবম হাউজে মঙ্গল থাকার কারণের জন্য শনির ঘরে, অর্থাৎ শনির ঘরে মঙ্গল থাকার কারণের জন্য এই সম্পর্কের বিচ্ছেদ হবে এবং কিন্তু বিবাহ সমস্যা থাকবে। ঠিক আছে, পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি, শরীর ভালো যাবে না। সম্ভব যদি হয় মনে যদি করবেন যে দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হয় না, একবারই আসতে হবে যে কোনো সমস্যার জন্য, তাহলে আপনারা এসে এই গ্রহণ দোষ, কালসর্প যোগ
এই দোষগুলি কাটিয়ে আপনারা নিন, দেখবেন আপনার মেয়ে চাকরি পেয়ে যাবে এবং কিন্তু ওর বিবাহ সমস্যা থাকবে না। কারণ জীবনে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে একবার। আপনি কি অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ 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 দিদি ভাই, জানাশুনো কেউ এসেছিলেন আপনার? হ্যাঁ আমার মামাতো ভাই গিয়েছিল। কি সমস্যা নিয়ে এসেছিল? ওনার ছেলে চাকরি সমস্যা নিয়ে গিয়েছিল, চাকরি হয়েছে কিন্তু এখন প্রাইভেটে হয়েছে। উনি বলেছিলেন যে হ্যাঁ পরে জব আরো ভালো দিকে হবে, উন্নতি হবে। নিশ্চয়ই হবে। মোটে জব করছিল না, সেখান থেকে দাঁড়িয়ে প্রাইভেটে পেয়েছেন এবং দাদা বলে দিয়েছেন যে পরে আরো উন্নতি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একবারই তো এসেছিলেন আপনার মামাতো দাদা? হ্যাঁ হ্যাঁ একবার গিয়েছিলাম। তাহলে আপনি যদি এই জায়গাটা জেনে থাকেন তাহলে আপনিও আপনার মেয়েকে নিয়ে একবারই আসবেন, বারবার নয়, তাই তো? সঙ্গে থাকুন, ধন্যবাদ। আর আপনার বাড়ি হুগলিতে, আপনি কলকাতাতেই চলে আসতে পারেন, অর্থাৎ যেটা বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা, দক্ষিণেশ্বরের পাশে ডানলপ বিক্রম এসি মার্কেটের দোতলার উপরে সৌভাগ্যের দিশা, সোনালী সিনেমা হলের পাশে। আমরা ছিলাম আজকে কর্মে বিভ্রান্তি, মানে আশানুরূপ ফল না পাওয়া। এবং আপনি বলছিলেন কয়েকটা যোগের কথা, যেটা আমরা যাচ্ছিলাম যে আজকে নিট পরীক্ষায় যারা দিতে ইচ্ছুক বা দিতে বসে সেখান থেকে ফেলিওর হয়ে যাচ্ছে বারবার, সেটা নিয়ে আজকে আলোচনা ছিল আমাদের। যে নিটে বসতে পারছে না, নিটে বসলে সে ফল ভালো করতে পারছে না বা রেজাল্ট ভালো হচ্ছে না। মেদিনীপুর চেম্বারে তো একটি ব্যক্তি, তিনি তো একদম বিচলিত হয়ে গেছে, আমার ছেলেকে নিটে বসতে পারছি না, 4 বছর ধরে নিট দিচ্ছে, কোনোভাবেই সে পারছে না। এমনই দোষ হরস্কোপের মধ্যে রয়েছে, সে নিট পাচ্ছে না। এই যে বললাম, লগ্নপতি শনি যদি দশমে অবস্থান করে তাহলে নিটে বসতে পারবে না, নিটে সমস্যা থাকবে, নিট বারবার ক্যান্সেল হবে। আবার দশমপতি শনি যদি লগ্নে অবস্থান করে সেটার জন্য সেই একই সমস্যা আসবে, বা দশমপতি মঙ্গল যদি লগ্নে অবস্থান করে সেখানে সেই সমস্যাই আসবে। সুতরাং কারো ক্যারিয়ারের বহু সমস্যা, অর্থাৎ উচ্চশিক্ষায় বাধা, কর্মে বাধা, বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, আইনি জটিলতা, পিতামাতার সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়া, পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া, শরীর ভালো যাচ্ছে না, কর্মে বিভ্রান্তি, অর্থ সমস্যায় ভোগা, ব্যবসায় উন্নতি নেই, এ সমস্ত বহু সমস্যা দেখতে 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 আজকের দেবাশিসদা এই পর্যন্ত এসছে। সুতরাং যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, মনে রাখতে হবে বন্ধু, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবারই আসতে হবে। সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে, কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গাতে ফলো করবেন, আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মেদিনীপুর, মেচেদা, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, বহু জায়গায় চেম্বার রয়েছে, গড়িয়াহাট, ডানলপ। সুতরাং যেখানে সুবিধা হবে সেখানেই একবারই আসবেন, প্রতিকার করবেন, তো যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন। নমস্কার, অনেক ধন্যবাদ জানাবো দেবাশিস দাকে। ধন্যবাদ আপনাদের।